জীবনের বিনিময়ে হলো আলিমুল আমাদের আওয়াজ দিবা। আব্দুল মালিক সব কত বড় বছর তোমরা জানো না। আজকে জানুয়ারি 3 তারিখ, জানুয়ারি 3 তারিখ এই সিরাজগঞ্জ বেলকুচিতে বসে উলামায়ে কেরামের আওয়াজ দিবেন। আব্দুল মালিক সবকে নিয়ে যেই দলের নেতাই কথা বলবে ওরে পিটাবো, লুলা বানাবো। কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় বেডা, তুই তারে আবার ট্যাক লাগাস, তারে কোস ভাড়া করালেন। তারেক জিয়ার মার জানাজা না পড়াইলে আব্দুল মালিক সাহেবের কিচ্ছু হইতো না বেটা। তারে ডাইকে নিয়ে আইছে বেটা, তারে ভাড়া নেই না ভাই। আবার তুই কষারে ভাড়া দেয়া ঠিক হয় নাই। এটা তোমার মা শেখ হাসিনার জামানা না। পিডাইয়া জাগায় দিছি শুদ্ধা গালা হালাবো লাতি দিয়ে একবারে। ইল্লাহি তাকবীর। আব্দুল মালিক চিনেন আপনারা? চিনবেন না? হুজুর চিনে, ওই যে হুজুররা চিনে আব্দুল মালিক কে। আব্দুল মালিক এমন একজন মুসাল্লাম দরজার বুজুর্গ, তার স্যান্ডেলের দিক তাকাইলে বুঝবা। আল্লাহর কুতুব একটা স্যান্ডেল কিনছে 8 বছর আগে, পায়ে দিতে দিতে তালের ডোঙ্গার মতো বইলে গেছে। আর আমি নিয়েছিলাম যদি মাসে 2 জোড়া জুতা কিনি, হাজার টাকা দিয়া, 8,000 10,000 টাকা দিয়ে জুতা কিনি, 4,000-এর নিচে জুতা কিনি না। আর হে 150 টাকা দিয়ে 8 বছর আগে একটা প্লাস্টিকের জুতা কিনছে। এ হলো তার লাইফ স্টাইল আর আমার লাইফ স্টাইল। আর এই হুজুরের লাইফ স্টাইল তাকায় দেখ। এই হুজুরে এনে চামড়ার মোজা পরছে, আল্লাহর কুতুবে এখনো চামড়ার মোজা পরে না, পার গুড় মুড়ে ভাইটা রক্ত বেরায়। সে হলো বাইতুল মোকাররমের ক্ষতি। বেডা, তুই তারে আবার ট্যাক লাগাস, তারে কোস ভাড়া করালেন। তারেক জিয়ার মার জানাজা না পড়াইলে আব্দুল মালিক সাহেবের কিচ্ছু হইতো না বেটা। তারে ডাইকে নিয়ে আইছে বেটা, তারে ভাড়া নেই না ভাই। আবার তুই কষারে ভাড়া দেয়া ঠিক হয় নাই। হারামি। লিল্লাহি তাকবীর। কলিজার মধ্যে লাগছে আমার আলেম ভাইদের, কি লাগছে আমি জানি না। যার ছাত্র হওয়ার উপযুক্ত আমি না। খবর জানো আব্দুল মালিকের? আব্দুল মালিক সাহেবের ফতোয়া মদিনা ভার্সিটিতে পড়ানো হয় সিলেবাসে, খবর জানো? মক্কা ভার্সিটি উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। আব্দুল মালিক সাহেব যদি মক্কা মদিনা হজে যায়, রাষ্ট্রীয় মর্যাদা তারে দেয়। আর তুই যা না, হুডার ভোবটা তুই যা, তোরে কথা কর না কেন? কলিজায় লাগছে আমাদের কওমিয়ালারা, কলিজায় লাগছে, মনে রাখো। এইগুলার বিরুদ্ধে মুখ খুইলো, তা নাহলে 2 দিন পরে তোমার শুদ্ধ পিটাইব, রাস্তায় ফেলাই যায়। জীবনের বিনিময়ে হলো আলিমুল আমাদের আওয়াজ দিবা। আব্দুল মালিক সব কত বড় বছর তোমরা জানো না। আজকে জানুয়ারি 3 তারিখ, জানুয়ারি 3 তারিখ এই সিরাজগঞ্জ বেলকুচিতে বসে উলামায়ে কেরামের আওয়াজ দিবেন। আব্দুল মালিক সবকে নিয়ে যেই দলের নেতাই কথা বলবে ওরে পিটাবো, লুলা বানাবো। কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায়। ফোনটা এমন একটা আজরাইল, এটা সামনে বইয়া সবাই কথা বলতে পারে না। আপনি দেখেন নাই বিগত সরকার আমলে এমন এক এমপি, হে পরে মহিলা এমপি, মাননীয় প্রধানমন্ত্রী আমার বাউ ফল বরিশাল 1 আসন। মিথ্যা কথা কইছি? আর এক মগা এমপি পুরুষ, ওটা তো লেডিস। পুরুষটা কি কয়? হল জন্ডিসটাকে মাননীয় ব্রিজ একটা স্পিকার চাই। হালারে করার দরকারটাকে ফিসা দিয়ে বেরিয়ে না, তখন হালারে কেনা ভোট দিয়ে সংগ্রহ করেছে। কথা কর না কেন? জনগণের কথা কবে মাননীয় স্পিকার একটা ব্রিজ চাই, হে কয় মাননীয় ব্রিজ একটা স্পিকার চাই। মাননীয় সংসদ সদস্য ভালো করে কথা সাজিয়ে বলেন, জি 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 আমার শরীর ভুল হয়ে গেছে, আর মাথাটা গরম ছিল তো প্রেশারের ওষুধ খাই নাই, সারা রাত ঘুমাই নাই। ঠিক আছে মাননীয় ব্রিজ স্পিকার চাই। বেটা মাইক বন্ধ করে থুয়ে দিছে যে এইটারে যদি আরেকবার কথা কইতে দেয়, কেন জাতীয়, এটা হলো সংসদ চলে, হলো জাতীয় সঙ্গীত, জাতীয় সবচেয়ে বড় বড় নেতাদের হুকুমে চলে। এ যদি খালি বারবার আমার ব্রিজই কয়, আমি কি হতে বইছি? কথা ঠিক না বেঠে? জায়গা দিছে একটু, বেটা কই বহম, বেটা কোলের বর বহম। ভাই আপনাকে পাও 2টা ধরছি যে আগে আইবেন, আপনাকে সন্তান আলেম ওইভাবে কইছি।
আমি মুসাফির বলে গেলাম, নাহলে আপনার পোলা কিন্তু গাঞ্জা খর হবে, বিশ্বাস করেন। খারানো যাবে না। ওই যে ছোট্টকালে পাট খাতে পায়খানা করে হে সুর দিতি না, হে সুর দিতে দিতে আয় খারান যাবে না, খারাইনি যাবি গা, হে সুর দে, হে সুর দে, হে সুর দে আয় আয়। ওই যে মনে কর দুবলার সাথে হে সুর দিতেছ আয় আয়। তুই গোপালগঞ্জে, আমি গোপালগঞ্জের বলা, তুই সিরাজগঞ্জের বলা, গঞ্জে মিলেছে, কার বলে কত জোর আছে আজকে দেখতে নেব ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই যে দুলাভাইরা ওই যে পিছনে জায়গা আছে, যা ওদিকে তালবি আলিম গুলো নাক ডাকছর কে, পর্দা হেনে করস কে, ফেসবুক চালাবার সময় মারাস, হুজুর না করলেও মোবাইল চালাস, আলেম হবি ঘোরার দিন, তাকবীর দিতে বল নাই, ফার্মের মুরগির দল, আবার বক্তা হইতে চায়, আলেম হইতে চায়, বাতিলের বিরুদ্ধে আবার হুঙ্কার দিতে চায়। ছাত্র জীবনে যারা বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দেবে, কোথার কসম তোর হুঙ্কার ইমামতি অবস্থা হবে, খতিবগিরি অবস্থায় তোর হুঙ্কার বাজবে। এখন সেইটে গেছে মজাটা। লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। রেডি? তাকানে দিকে। আব্দুল্লাহ আন্দলুসি বলে, এখন কানবেন, আব্দুল্লাহ আন্দলুসি বলে এখানে একজন আল্লাহর বান্দা, নাম তার, আমার নামে নাম আব্দুল্লাহ, সে মারা গেছে। তার জীবনের কর্মসূচি কি ছিল বলো তো? খাবোস, কোনো কথা হবে না, আমার দিকে তাকাবেন, একটা কথায় দিক ঘুরাবেন না, আমি মুসাফির, আমারে কষ্ট দিবেন, পোলাপান একটাও মানুষ হইব না। শুধু আমি না, কোন আলেমরে কষ্ট দিবেন জীবনে, একটা দিনও কোনদিন পোলাপান মানুষ হবে না। ইয়া আব্বা খোর হবে, ইয়া আব্বা খোর, লাল লাল বুড়ি খাবে, এটা বাতের বড়ি না, এটা খাইলে 3 মাস পরে কবে বাংলাদেশ আমার। কথা বল না কেন? খামোশ, তাকাও ওই দিকে। একটা পোলা জন্ম নেও এই আব্দুল্লাহর মতো। আব্দুল্লাহ আন্দলুসি বলে, তার গোপনীয় আমল কি আছে বলেন তো আপনারা? হুজুর, তার গোপনীয় আমল তো কিছু দেখি না হুজুর। তার গোপনীয় আমল এতটুকু, সে কোনোদিন হারাম জিনিস খায় নাই, কাঠ কেটে যা বাজার পাইতো 2 টাকা, 2.5 টাকা, 1 টাকা, 4 আনা, ওই জামানার কথা বলছি। এইটা দিয়ে আজ থেকে 850 বছর আগের কথা। ওইটা দিয়েই সে, যে সময় 1 টাকা ছিল 8.5 মণ চাউল পাওয়া যেত, তখনকার কথা। স্যার, আল্লাহর ওলি, সে তেমন কিছু আমল করে নাই, সে আলেমও না, মাদ্রাসাও তেমন একটা পড়ে নাই। আমি জানতাম কোরআন শরীফও পড়তে জানে না। তাবলিগে মাঝে মাঝে যাইতো, হয়তো একটু সহিশুদ্ধভাবে 5টা 6টা সূরা মুখস্থ করে হিকছে, এরকম। আব্দুল্লাহ আন্দলুসি বলেন, না, তার গোপনীয় আমল কি আছে তাই কও, তা না হলে আমার 70 কিলোমিটার রাস্তা থেকে এখানে আল্লাহ আনাই সারছে, কারণটা কি? বসন্তে বার আমার দিকে তাকান, চোখের পানি দিয়ে বুঝাইয়া দেন আমার মওলাকে। আব্দুল্লাহ আন্দলুসি কারো কাছ থেকে তথ্য নিতে পারলেন না গো বাবা। আল্লাহর কুতুব মনে মনে ভাবলেন, এর আসল তথ্য আমার বের করে সারে, তারপরে জানাজা করব। একটা স্বামীর সবচাইতে গোপনীয় আমল পৃথিবীর কেউ না জানলেও বাবা তার বিবি জানে। কথা কোন না? আমি হুজুর যে কয় নাম্বার হুজুর, এটা আবার বউ জানে। এই হুজুর যে কি করে তার বউ জানে। কথা কোন না? পর্দার ভিতর থেকে আল্লামা আব্দুল্লাহ আন্দলুসি তার বিবিরে পর্দার ভিতর টেনে বলে, আমি আপনার সাথে দুইটা কথা বলতাম। মা? জি হুজুর বলেন। আপনি আমার স্বামীর জানা যাইছে, আমার সাথে দামি আর কি আছে? আপনার এত হাজার হাজার মুরিদ আমাদের এই থানায়, এটা আমি জানতাম না হুজুর। আমি সবচেয়ে গর্বিত যে আপনি আমার গরিব স্বামীর জানা যাইছেন। জি হুজুর, কি জানতে চান? জানতে চাই আপনার স্বামীর গোপনে কোনো আমল আছে কিনা। বিবি বলে, আমার জানা মতে তেমন কিছু নাই, তবে আমার স্বামী জীবনে একটা দিনও মিথ্যা কথা বলে নাই। আমি ওই আল্লাহর বান্দার একটা গুণের কথা কব, আপনি সুবহানাল্লাহ জোরে বলবেন। এই গুণ আল্লাহ আপনার ভিতরেও দিলে দিতে পারে। এক। দ্বিতীয় নাম্বার, আমার স্বামী কোনোদিন 1 ওয়াক্ত নামাজ কাজা করে নাই, কোনোদিন একটা রোজা জীবন চলে গেল ছেড়ে দেয় নাই।
আমার সাথে বিয়ে হওয়ার পরে কথা বলছি, বিয়ের আগে কি করছে আমি জানি না, তবে আমি আমার স্বামীর লাইফ স্টাইল জানি। সে বিয়ের আগেও কোনোদিন একটা রোজা নামাজ ছেড়ে দেয় নাই। তবে আমার জানা মতে সে আলেম না, কিন্তু আলেমদেরকে অনেক ভালোবাসত বিদায় আমার 4টে ছেলে আলেম, আমার 4টে মেয়ে আলেমা। আমার ছোট ছেলেটা হেফজখানা পড়ে, ছোট 2টা মেয়ে হেফজখানায় পড়ে। আল্লাহর কত কান দেয়ার কয় না আরো কি আছে তাই বলেন। বলে আর তো কিছু দেখি না, তবে সারাদিন কাট কেটে এসে পকেটে যে কয় টাকা হইতো ওই যে বাজার করে যদি অবশিষ্ট টাকা থাকতো ওটা ব্যাংকে রাখতো, ব্যাংকে রেখে বলতো আমি যদি মইরেও যাই এই টাকাটা মসজিদে দিও। আর কি আছে তাই বলেন। বলে আর একটা সবচেয়ে সিরিয়াস আমল ছিল, সেটা কি, সে কোরআন শরীফ হেফজ করতে পারে নাই, কয়েকটা সূরা তার ওয়ারাত্তিলিল কোরআন, কয়েকটা সূরা তার তারতিল সহকারে সহিহ শুদ্ধভাবে পড়তে পারত, কিন্তু কোরআনের প্রতি তার এত অগাধ বিশ্বাস ভালোবাসা ছিল, সে কোরআন শরীফ পড়তে পারে নাই বিদায়, গরিবের ঘরে জন্ম নিছে বিদায় প্রতিদিন রাত 12টার পরে তাহাজ্জুদ পড়ে ওই তাকের উপরে কোরআন শরীফটা থাকতো, কোরআন শরীফে বুকে নিয়ে ফজর পর্যন্ত কাঁদতো। আল্লামা উনদুলুসি আব্দুল্লাহ উনদুলুসি বলে কোরআন বুকে নিয়ে শুধু কাঁদতো না, আরো কিছু করতো। বলে দেখতাম মাঝে মাঝে প্রত্যেকটা পাতার মধ্যে হাত দিত, এই পৃষ্ঠা একটা সুমা দিত, এই পৃষ্ঠা একটা সুমা দিত, আবার 100 বার দুরূদ পড়তো, চোখের পানি দিয়ে মালিককে এইভাবে বুঝায় বলতো মালিক গরিবের ঘরে জন্ম নিয়েছি, কাজের তাগিদে মাদ্রাসায় পড়তে পারি নাই, বিবাহ শাদীর পরেও পারি নাই গো মালিক, কিন্তু তোমার কোরআন অনেক ভালোবাসি, আমি যতটুকু পারি ততটুকু পড়ি, আর তোমার কোরআনকে মুখস্থ করার জন্য চেষ্টা করি। আমি জানি যে এই কথার উপরে সুমা দেই, ঠোঁট লাগাই, এই কথা বলে তোমার গো মালিক, এই কোরআন রক্ষা করার জন্য যদি এই ইরাকের জমিনে আমার জীবন দিতে হয় আমি জিতে রাজি আছি। এই কথা বলতো আর কামতো। আল্লাহর কুতুব উনদুলুসি বলে আল্লাহর পাগলের বিবি আর গোপনে আমল জিজ্ঞাসা করতে হবে না, তোমার স্বামীর জানাজা আমি নিজে করব না, তার ছেলেকে দিয়ে করাবো, কারণ তার ছেলে হলো আলেম। কোন মা বাবার যদি একটা ছেলে আলেম হয় অথবা কোরআনের হাফেজ হয়, বাবা যদি জানাজার নামাজ পড়ায় ওই মা বাবা হাসতে হাসতে জান্নাতে যায়। আল্লামা উনদুলুসি বললেন তোমার বড় ছেলে হাফেজ মাওলানা মুফতি, ও জানাজা করবে, আমি ওর পিছনে দাঁড়ায় আমিন বলবো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কলিজার যুবক ভাই, আমি কেন এই ঘটনা বলছি এখন কাঁদবি কেন বলছি জানো? জানি তোরা সারাদিন কাজ করছ ভাই, অনেক কাজ করছ, আমি জানি গরিবের ঘরে জন্ম নিয়েছ, আমিও গরিবের ঘরে জন্ম নিয়েছি, আমি ধনীর ঘরে জন্ম নেই। আমার বাবা আমারে পরের জমিতে কামলা দিয়া পাট বেচা ধান বেচা আমারে পরীক্ষার ফি দিত। আমার আব্বা পরীক্ষার ফি কখনো পকেটের থেকে একবারে দিতে পারে না। এই কোরআন হাতে নিয়ে বলছি, আমি তোদের কাছে গল্প মারাবো না যে আমি শিল্পপতির ঘরে জন্ম নিয়েছি। অনেক আলেম বলতে পারে যে তারা শিল্পপতির ঘরে জন্ম নিতে পারে, আমার ছেলে বলবে কোটিপতির ঘরে জন্ম নিয়েছি, আমি বলবো আমি ফকিন্নির ঘরে জন্ম নিয়েছি। আমার বাপ একবারে আমার পরীক্ষার ফি দিতে পারে নাই, 2 বার 3 বার করে আমার আব্বার ডাকে টাকা পাঠাই আমার পরীক্ষার ফি দিত। আমি সেই ঘরে জন্ম নিয়েছি, আমি দেখছি আমার আব্বা আমার আলেম বানাইতে কত কষ্ট করছে। কলিজার ভাই, তোরাও তো কষ্ট করস, প্রতিদিন তার টানোস, আমি দেখছি লুঙ্গি বানাইতে কাপড় বানাইতে কত কষ্ট হয় তোদের। সারাটা দিন হাতটা চলতে থাকে, ব্রেনটা ঘুরতে থাকে, এই কলপটা ওই লুঙ্গির মধ্যে পড়ে থাকে,
একটা ভুল হইলে সুতাটা ছিঁড়ে যাবে, মালিক তোরে বকা দিবে, ভেতরের থেকে কাইটে রাখবে। একদিন শীতের মধ্যে কাজ নাগা দেয়া যাবে না, কামাই দেয়া যাবে না। একমাত্র ছেলে মেয়ে বিবি বাচ্চারে ভালো রাখার লাইগা একবারও কি ভাবছ তুই কবরে কেমনে থাকবি? তুই যদি কবরের চিন্তা না করস, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে পাপের কাজ ছেড়ে দিবে, রব্বে কারীম তার জান্নাতুল মাওয়া দলিল করে দিয়ে তাকে কবরে নিয়ে যাবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই চাঁদটা উদিত হওয়ার সাথে ইদা দাখালা রজব আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। আমার এই নবী কাজ করতেন, যুদ্ধ করতেন। এই ইমামতি করার ফাঁকে নবী ইমামতি শেষ,